পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে শাসন। শুক্রবার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শাসন আমিনপুর বোয়ালঘাট রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে শাসন থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শাসনের খামার নওবাদ গ্রামের বাসিন্দা আহমেদ আলী রাজমিস্ত্রির ঠিকাদারের কাজ করার সুবাদে টাকা পেতেন হাফিজুলের কাছে। অভিযোগ, পাওনা টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, আহমেদকে নৃশংসভাবে আঘাত করে হাফিজুল, যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। অভিযুক্ত হাফিজুলও শাসনেরই বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এর আগেও অনেক অনৈতিক কাজ করেছে সে। টাকা পায় বলে ডেকে নিয়ে এলে মার্ডার করবে। কে মার্ডার করবে? আমি আমার অনুরোধ তোমার কাছে বলছি, মিটিং করছো, ঠিক আছে, আমার জনসংখ্যা সবাই আছে, ওকে আমি ফাঁসি চাই। আপনি হ্যাঁ, ফাঁসি চাই। আর এবার ও আমার এই তিনটে বাচ্চা কাচ্চা, ও আমার ছেলে আর বউ আছে, তো একা তো আর চালাবার লোক নেই। আহমেদের 3 সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিল আহমেদ। আমার আপু একজনের ঘর বানিয়ে দিয়েছিল, তাদের কাছে টাকা পেত, সেই টাকা চেয়েছে আর মেরে। তুমি কিসে বড়? আমি তোমার পরীক্ষা তো আজকে। হ্যাঁ, কি চাইছো এইভাবে বাবাকে মেরে ফেলে, কি চাইছো? আমি ওই লোকটাই শাস্তি চাই। আমার দুলাভাই ঠিকাদারি কাজ করে, এখানে অনেকেরই কাজ করে, ঘরে এখানে অনেকেরই কাজ করেছে, ওনার পয়সাটা অনেক জোরে ধরে ঝোলাচ্ছে। আমার বউর শরীর খারাপ, ওষুধ আনতে গেছে কালকে, ওখানে বসিয়ে রেখে বলে তুমি এখানে বসো, আমি একটু ওর কাছে পয়সা পাই, পয়সাটা আনতে যাচ্ছি, একটুখানি যাও। ঝেয়ে গেছে, গিয়ে বলেছে ভাই আমার পয়সাটা দে, পয়সা খুব দরকার। আমার দুলাভাইকে শাটারে ফেলে, শাটারের ওই যে ধারের রডটা ওতে ঠুকে দিয়ে পিছনে একদম বারবার ঠুকে দিয়ে পিছনটা পুরো ড্যামেজ হয়ে গেছে, মাথাটা ড্যামেজ হয়ে গিয়ে আমার দুলাভাই হসপিটালে যাবার ওখানে বেডে নামিয়েছে, নামার কিছুক্ষণ মধ্যেই আমার দুলাভাই মারা গেছে। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত হাফিজুল যতই প্রভাবশালী হোক না কেন, তার যেন কঠোর শাস্তি হয়। শাসন থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।